সবাই শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমারও এবং কি আমাদের নেতার প্রতি দরুদ, সকলে বলি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা সবাই নিজেকে মুসলমান দাবি করছি কিনা, কিন্তু আল্লাহ তাআলা এই যে আমাদের কোরআন আছে, এই কোরআনের কথাও আগে আপনাকে আমাকে আগে মুসলমান হইতে বলে নাই। আল্লাহ তাআলা আপনাকে আমাকে আগে হইতে বলছে মুমিন, ইমানদার, তারপরে বলেছেন যে তোমরা মুসলমান হও। ইনশাআল্লাহ আজকে আমি আপনাদের সামনে একটি কমন আয়াত, যেটা আমি বারবারে আপনাদের সামনে তাফসীর করেছি, আজকে সে আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এই পবিত্র আয়াতের মধ্যে যে কথাগুলো বলেছেন, আমরা যদি মানতে পারি তো ইনশাআল্লাহ আমরা আখিরাতে সফলতা অর্জন করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, পবিত্র আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যে কথাগুলো বলেছেন, শোনার পরে আপনাকে আমাকে সবাইকে আল্লাহ আমরা তৌফিক দান করে, আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আজকে বছরের প্রথম জুম্মা, ঠিক কিনা? কিন্তু আমরা অনেকে নিজেকে মুসলমান দাবি করতেছি, কিন্তু আজকে যে পবিত্র মুহররম মাসের, পবিত্র আরবি মাসের প্রথম মাস, প্রথম জুম্মা, এটা আমরা অধিকাংশই জানি না, ঠিক কিনা? শুধু দেখি যে আমার আব্বা ছিল মুসলমান, আমার দাদা ছিল মুসলমান, আমিও অমুকের ছেলে মোহাম্মদ অমুক, ঠিক কিনা? আমিও মুসলমান, এটাই আমরা দাবি করছি, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা পবিত্র আয়াতে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ তাআলা বললেন, ও হে ঈমানদার যারা, তোমরা যারা ঈমানদার, তোমরা ইসলামের মধ্যে উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে প্রবেশ করো, আংশিক নয়, কি হবে? পরিপূর্ণ ভাবে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এবং শয়তানের পদঙ্গকে, শয়তানের পাকে, শয়তানের পথকে অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, এই শয়তান হচ্ছে আপনার আমার প্রকাশ্য শত্রু, প্রকাশ্য শত্রু। এটা হচ্ছে আয়াতের তরজমা। সম্মানিত হাজির, এখন আমরা জানতে হবে আল্লাহ তাআলা এই আয়াতটা কেন নাযিল করলেন, ঠিক কিনা? অর্থাৎ জানতে হবে কি আয়াতের হযরত মুসা আলাইহিস সালামের ধর্মের, অর্থাৎ ইহুদি ধর্মের সব থেকে বড় আলেম আব্দুল্লাহ ইবনে সালাম, তিনি ছিলেন ইহুদির সব থেকে বড় আলেম একজন। তিনি আল্লাহ রাসূলের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। মুসলমান হয়ে যাওয়ার পরে তখন সে এই যে মুসলমান, আল্লাহ তাআলা যে দণ্ডনী দিয়েছেন, যে নিয়ম দিয়েছেন, সে এগুলো পালন করতেছে। পাশাপাশি সে যে হযরত মুসা আলাইহিস সালামের ধর্মের লোক ছিল, মুসা আলাইহিস সালামের ভালো কাজগুলো করেছিলেন, সেই কাজগুলো সে করতেছিল। তখন আল্লাহ তাআলা পরিষ্কার জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে আমার বন্ধু, তোমার সাহাবীদেরকে জানিয়ে দাও, আমার ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করতে হবে। কি হবে? আর অন্য ধর্ম, সেটা তো ভালো কাজ হোক না কেন, সেটা পরিহার করতে হবে। সম্মানিত হাজিরিন, তাহলে এখন আল্লাহ তাআলার নবী ছিলেন কে? হযরত মুসা আলাইহিস সালাম। তিনি ভালো কাজ, খারাপ কাজ করেছিলেন? কথা বলেন। ভালো কাজ করেছিলেন, তিনি দাওয়াত দিয়েছিলেন, ঠিক কিনা? ওই যে আলেমটা ইহুদির সব থেকে বড় আলেম, তিনি মুসলমান হয়ে গেলেন। মুসলমান হয়ে যাওয়ার পরে ভালো কাজটাকে পরিহার করতে হবে। আর সে কি করলো? ইসলাম ধর্ম গ্রহণ করলো, আল্লাহর কাছে আত্মসমর্পণ করলো। একমাত্র ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম দিন হচ্ছে ইসলাম। এটা ছাড়া অন্য কোন ধর্ম পালন করা যাবে না। তাদের উদ্দেশ্য করে আয়াতটা নাযিল করা হয়ে গেল। সম্মানিত হাজির, আজকে আমরা কত কিছুই না মানতেছি, নিজেকে আবার মুসলমান দাবি করতেছি। আল্লাহ তাআলা আপনাকে আমাকে বিধান দিয়েছেন,
এই বিধান বাদ দিয়ে আমরা আজকে বিভিন্ন রকম মানুষের রচনা করা, মানুষের বানানো আইন দিয়ে আমার জীবন গড়তে, ঠিক কিনা? সম্মানিত হাজির, ওই জীবন দিয়ে ওই আইন মেনে যদি আমরা আল্লাহর দরবারে নামাজ পড়ি, যাকাত দেই, দান করি, এগুলো কি আল্লাহ গ্রহণযোগ্য করবে? কখন গ্রহণযোগ্য করবে? গ্রহণযোগ্য করবে না। সম্মানিত হাজির, তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে কোথাও আগে মুসলমান হইতে বলে নাই, আপনাকে আমাকে ঈমানদার হইতে হবে। আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, সূরা বাকারা 208 নম্বর আয়াত। 208 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এখানে একটা কথা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সূরা বাকারা সবথেকে বড় সূরা, 286 আয়াত আছে এই সূরার মধ্যে, সবথেকে বড় সূরা। এই সূরাটি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শিখতে, বুঝতে তার 8 বছর সময় লেগেছিল। আল্লাহু আকবার, কত বছর? 8 বছর। আর আমরা 8 বছরে বড় মাওলানা হয়ে যায়, ঠিক কিনা? মুফতি হয়ে যায়, আল্লামা কাদের লাগায়, ঠিক কিনা? সম্মানিত হাজির, অথচ তার সূরা বাকারা শিক্ষা করতে সময় লেগেছে 8 বছর। কয় বছর? 8 বছর। এখন কেন 8 বছর লাগছে? তাফসীর ইবনে কাসিরের মধ্যে আছে। তাফসীর ইবনে কাসির ব্যাখ্যা করেছেন যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা ছিলেন, তারা প্রথমে 10টি করে আয়াত মুখস্থ করতেন। কি করতেন? 10টি করে আয়াত মুখস্থ করতেন। মুখস্থ করার পরে তারপরে 10টি আয়াত অর্থ পড়তেন। অর্থ পড়ার পরে তারপরে 10টি আয়াত নিজের জীবনে বাস্তবায়িত করতো। করার পরে আবার 10টি আয়াত মুখস্থ করতো। আল্লাহু আকবার। এই জন্য কয় বছর লেগেছে? 8 বছর লেগেছে। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে বলতেছেন যে হে ঈমানদারেরা, তোমরা কি করো? পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। আগে বলেছেন যারা ঈমানদার, ঈমানদার হওয়ার পর আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণেরা, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, যে ভয় করলে আমার দ্বারা কোনো অন্যায় হবে না, আমার দ্বারা কোনো গুনাহ হবে না। এইভাবে আমি আল্লাহকে ভয় করো, আর মুসলমান না হয়ে কবরে আসিও না। কে বলেছেন? তাহলে আগে আপনাকে আমার কি হইতে হবে? মুমিন হইতে হবে, ঈমানদার হইতে হবে। মুমিন হইতে গেলে আপনাকে আমাকে ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে। কিভাবে? পরিপূর্ণভাবে। উদখুলু ফিস-সিলমি কাফা, তাফসীর বুঝবেন। এই ঘটনার মধ্যে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মসজিদে নববীর মধ্যে আলোচনা করতেন, খুতবা দিতেন, তখন এক ইহুদি যুবক আসতো। এই ইহুদি যুবক আসার পরে আল্লাহ রাসূলের চেহারা সুন্দর ছিলেন, এত মায়াবী ছিলেন, নুরানি ছিলেন, তো তার দিকে তাকাই থাকতেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জুতাগুলো খুলে রাখতেন, তখন তিনি সম্মান করে, মহব্বত করে ওই জুতাগুলো বুকের ভিতরে ধরে রাখতেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কত মহব্বত করতেন। এইভাবে করার পরে সে একজন ইহুদি, মুসলমান হয় নাই, ঈমান আনে নাই, মুমিন হয় নাই, একজন ইহুদি বালক। এবার আসতে মসজিদে নববীতে হঠাৎ করে একদিন দেখতেছে ওই বালক আর মসজিদে আসে না। তখন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, হে আমার সাহাবীরা, ওই ইহুদি যুবকটা কই? ইহুদি যুবক আর আসে না কেন? তখন সাহাবায়ে কেরাম উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ওই যুবকটা অসুস্থ হয়ে গেছে এবং তার এমন অবস্থা যে সে হয়তো কয়েকদিনের মধ্যে মৃত্যুবরণ করবে। তখন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, হে আমার সাহাবীরা, চলো তাকে আমরা দেখতে যাব। সম্মানিত হাজিরিন, দেখেন আল্লাহ রাসূল কেমন একজন মানুষ ছিলেন, সে ইহুদিকে দেখতে যাবে, ঠিক কিনা? আর আমরা এমন হয়ে গেছি, আমরা এমন নিজেকে মুসলমান দাবি করতেছি, এমন মুসলমান, কেউ যদি আমার মনে মনে না হয় তাকে আমি সালাম দেই না। আমি দেখি তার টুপিটা আমার মতো কিনা, তার দাড়ি আছে না নাই, তার পাঞ্জাবিটা কেমন, তার জুব্বাটা কেমন, ঠিক কিনা? সম্মানিত হাজির, আমরা যে যে মাসালাতে হয় না কেন, যে যে ইয়ারা হয় না কেন, মাযহাবের হয় না কেন, কিন্তু আমরা সবাই তো মুসলমান, ঠিক কিনা? আমাদের কর্তব্য হচ্ছে আমাদের সবাইকে আল্লাহ রাসূলকে
অনুসরণ করতে হবে, ঠিক কিনা? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়িতে গেলেন। যাওয়ার পরে শোয়া অবস্থায় ইহুদি যুবক শুয়ে ছিল, যেমন রাসূলকে দেখতেন সঙ্গে সঙ্গে খাড়া হয়ে গেছেন, দাঁড়িয়ে গেছেন। সুবহানাল্লাহ। তখন ওই যুবক কান্না করতেছে আর বলতেছে, দেখে আছে আল্লাহ রাসূল বলতেছেন, হে আমার প্রিয় ভাই, হে আমার প্রিয় ভাই, আল্লাহ দাওয়াত দিন, ইমানের দাওয়াত দিচ্ছেন। বলতেছে তুমি আমাকে কান্না করলে কোনো লাভ হবে না, রোজ কিয়ামতের ময়দানে তোমার জন্য আমি সাফায়াত করতে পারবো না, কারণ তুমি এখনো ঈমান আনোনি, আল্লাহকে বিশ্বাস করো না। তখন ওই যুবকটি একবার আল্লাহ রাসূলের দিকে দেখতেছেন, আরেকবার তিনি তার বাবার দিকে দেখতেছেন। তার বাবা ছিলেন ইহুদি আলেম একজন। তখন তারা বলতেছে, হে আমার পুত্র, তুমি এদিকে সেই টাকা না তাকাইয়া ডাইরেক্টলি সরাসরি তুমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তখন ওই যুবকটা কালিমা পড়ে মুসলমান হয়ে গেল, ঈমান আনলেন। দেন কেমন ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করলেন, তার পুরস্কারটা কি হয়? সম্মানিত হাজিরিন, কালিমা পড়ার পরে সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে ধরে চলে আসলেন। আসার সঙ্গে সঙ্গে একটু করে শুনতেছেন ওই যুবকটা আর নাই, তিনি আল্লাহর ডাকে সাহায্য করে গেছেন। তখন আল্লাহ রাসূল আদেশ করলেন সাহাবায়ে কেরামকে, তার বাড়ির সবাই তো ইহুদি, তাকে জানাজা দিবে কে, তাকে গোসল করাবে কে? হে আমার সাহাবীরা, যাও যাও যাও, তাড়াতাড়ি গিয়ে তাকে গোসল দাও, তার কবর খোঁড়ো, তার জানাজার ব্যবস্থা করো। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যাবেন জানাজার মধ্যে যাবেন, তার সাথে সাথে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন আল্লাহ রাসূল যখন জমিনে হাঁটতেছেন তখন পা দিয়ে হাঁটতেছেন না, বিদ্যা আঙ্গুলগুলো খাড়া খাড়া করে হাঁটতেছেন। আল্লাহু আকবার। তখন তার মনে মধ্যে খটকা বাজে, ব্যাপারটা কি, ঠিক কিনা? তার ধোকা আছে না এটা, যে কি কারণ তিনি আবার পা উঁচুরা মানে বিদ্যা আঙ্গুল ভয় করে হাতে হাঁটে যাইতেছেন। তখন জানাজা শেষ হয়ে গেল। জানাজা শেষ হয়ে যাওয়ার পরে এবার উমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি দেখলাম যখন আপনি ওই যে ইহুদি যুবকের জানাজায় গেলেন, জানাজায় গেলেন, তখন আপনি পা খাড়া খাড়া করে যাইতেছিলেন, বিদ্যা আঙ্গুলে ভয় করে যাইতেছিলেন, কেন? তখন বলতেছে, সে যে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, ঈমান এনেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করেছে। পাঠ করার কারণে তার ঈমানটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে গেছে, সে পারফেক্ট হয়ে গেছে। এই আল্লাহ তাআলা আসমান থেকে সমস্ত আসমান যখন দিয়েছিল, সমস্ত ফেরেশতা সেটা জানাজা শরীক হয়েছিল। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, তাহলে আপনাকে আমাকে ওই রকম ঈমান আনতে হবে। ঈমান আনার পরে কোনো বাটপাই চলবে না, কোনো মিথ্যাও চলবে না, কোনো সুদ চলবে না, কোনো ঘুষ চলবে না, ঠিক কিনা? দেখেন, যদি আমরা ওই রকম হতে পারি তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এইরকম পুরস্কার দিতে পারে কি পারে না? এই জন্য আজকে বছরের প্রথম জুম্মা, এই জুম্মার মধ্যে আপনাকে আমাকে আগে ঈমানদার হইতে হবে, তারপরে মুসলমান হইতে হবে। আমি যদি দাবি করি আমি আমার আব্বা মুসলমান ছিলেন, আমি মুসলমান না, হবে না। আপনাকে আমাকে মুসলমান হইতে গেলে অবশ্যই আগে কি করতে হবে? ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে। সম্মানিত হাজিরিন, তারপর আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শাইতান, আর তোমরা শয়তানের পথকে অনুসরণ করিও না। সম্মানিত হাজিরিন, ইসলামের বাইরে, কোরআনের বাইরে, হাদিসের বাইরে যতগুলো তন্ত্র মন্ত্র সবকিছু কি শয়তান, ঠিক কিনা? সবকিছু শয়তানের পথ, এগুলো অনুসরণ করা যাবে না। আপনাকে আমাকে অনুসরণ করতে হবে, ফলো করতে হবে। যালিকাল কিতাবুল লা রাইবা ফি, এটি এমন একটি কিতাব, সেই কিতাবকে ফলো করতে হবে যে কিতাবের মধ্যে কোনো ভুল, কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শাইতান, তাহলে আল্লাহ তাআলা বলতেছেন তোমরা শয়তানের পথ অনুসরণ করিও না। শয়তান হয় দুই প্রকার, মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ শয়তান আর জিন শয়তান। এই জিন শয়তানটা আপনি দোয়া কালাম পাঠ করবেন, সে চলে যাবে, কিন্তু মানুষ শয়তান এমন একটা শয়তান, একে যদি দোয়া পাঠ করেন না কেন, যে শব্দ বেশি আপনার ক্ষতি করবে, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করার পরে বলতেছেন যে শয়তানের পথ অনুসরণ করিও না। তাহলে এখন আপনার উত্তর দেন তো, শয়তানের পথ কোনটা? ইসলামের বাইরে যেগুলো পথ আছে সবগুলো কি শয়তানের পথ। তাহলে এই পথ অনুসরণ করা যাবে? এই পথ অনুসরণ করে আমি নামাজ পড়ি, রোজা রাখি,
জাকাত দেই, তাহলে আসবে আপনাকে আমাকে, অর্থাৎ আমার হাত, আমার জীবন, আমার সমাজ, আমার রাষ্ট্র, আমার গ্রাম, আমার রাষ্ট্র সব কিছু চলে কোরআন দিয়ে। কি দিয়ে? কোরআন দিয়ে, ঠিক কিনা? যদি কোরআন দিয়ে চলতে পারি তাহলে ওই রকম আমরাও কি জান্নাতে, ঠিক কিনা? ওই রকম আমার জানাজাও কি হবে? অসংখ্য আল্লাহর ফেরেশতা নাযিল হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সময় সংকীর্ণ, তাই সম্পূর্ণ আয়াতটা ব্যাখ্যা করা সম্ভব না। তারপরে আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন, আর এই শয়তান আপনার আমার প্রকাশ্য শত্রু। এখন আমরা কাকে অনুসরণ করবো, ঠিক কিনা? কাকে অনুসরণ করব? কাকে আমরা অনুসরণ করব? কার পথ দিয়ে চলবো? অর্থাৎ যে ব্যক্তি কোনো কথা বলবে, যে আমলের কথা বলে, নামাজের কথা বলবে, আর আমাকে দেখতে হবে তার কিছু সে নামাজ পড়ে কি পড়ে না, সে আমলটা করে কি করে না, সে আমলটা সে করে, তাকে ফলো করা, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা এই পবিত্র আয়াতের মধ্যে যে কথাগুলো বলেছেন, আল্লাহ তাআলা সবাইকে আমল করতে বলেছেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আজকে পবিত্র মুহররম মাসের প্রথম জুম্মা। একটা আমি হাদিস তেলাওয়াত করেছিলাম শুরুতে। হাদিসটা হচ্ছে যে আল্লাহ রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে রমজানের পরে সর্বশ্রেষ্ঠ রোজা হচ্ছে আশুরা রোজা। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি এই একটা রোজা, অর্থাৎ আল্লাহ রাসূলের নিয়ম ভিন্ন করে, একটা না দুইটা রাখতে হবে, হয়তো আশুরা আগের দিন একটা, আশুরা দিন একটা, তারপরের দিন একটা, আগের দিন একটা, তো দুইটা রোজা রাখতে হবে, এটা নিয়ম আছে। তা আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি আশুরা দিনের রোজা রাখবে, আল্লাহ তাআলা তার 1 বছর গুনাহ মাফ করবেন। সুবহানাল্লাহ। আর আল্লাহ রাসূল